কত? কাউন্টারের লোকটি বলল। স্বাগতম ম্যাডাম, আপনি ইতিমধ্যে একটা অফার জিতেছেন। ওয়াও, কিসের অফার? আপনি আমাদের দোকানে আজকে 400তম কাজ। হসন্ত তমার শর্ত অনুসারে আপনি যা শপিং করেছেন সব ফ্রি। আগে বলেননি কেন? সরি ম্যাডাম, নিয়ম নেই। এই মেঘা, চলো তো, অনেক কিছুই তো কিনেছ, ঠিক আছে, কিন্তু কি সুযোগটা হাতছাড়া করলাম মিসেস। শপিং মল থেকে বের হয়ে মেঘাকে বললাম, আমার মোবাইলটা ফেলে এসেছি। হোয়াট? -1 মিনিট দাঁড়াও, তাড়াতাড়ি যাও। ভাই, এটিএম কার্ডটা দেন। বুদ্ধিটা দারুণ ছিল, শিখে রাখেন, কাজে আসবে। আমি পাশে থাকতে মেঘা বিল পে করবে সেটা তো কখনো হতে দিতে পারি না। তাই বুদ্ধি করে দোকানিকে এমন একটা কাহিনী বলতে বলি, বিল তো আমি আগেই পে করেছি, এটিএম কার্ড দিয়ে রেখেছিলাম দোকানিকে। চলুন না ঝালমুড়ি খাই, পেট ব্যথা করবে। না করবে না, কি ছাই পাশ খেতে ইচ্ছে করে? রেস্টুরেন্টে চলো। না, আমি ঝালমুড়ি খাবো। আচ্ছা ঠিক আছে। মেঘাকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই। কি করতে পারি তার জন্য সেটাই ভাবছি। বয়স তো কম হলো না, সঙ্গিনী প্রয়োজন। কিন্তু বুড়োটাকে রাস্তা থেকে দূর করি কিভাবে? একটা বুদ্ধি এসেছে মাথায়। 80% কাজে আসবে, তবে বুদ্ধিটা কাজে লাগানো অনেকটা টাফ হয়ে পড়বে। ক্ষতি কি ট্রাই করে দেখতে। পরের দিন সকাল বেলা আমি আর গালিব রওনা হলাম আম্মুর পুরন OKRPS এর বাড়ির উদ্দেশ্যে। সেখানে থেকে যাব পিএ এর বাড়িতে। সেখানে নিশ্চয় কিছু না কিছু পাবো। গালিব, খুমম, একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে। কি? আম্মু লামিয়াকে চুরি করার জন্য এত জোর দিয়েছিল কেন? সেটা আমিও ভাবছি। আমার মনে হচ্ছে আমার বন্ধুরি চুরি হওয়াটা পুরোটা আম্মুর প্ল্যান ছিল। কিভাবে? কারণ একটা মানুষের এত ছোট বাচ্চা চুরি হওয়ার পর তার স্বাভাবিক হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। কিন্তু তন্ম বলেছিল আম্মু একটু কান্নাকাটির পর স্বাভাবিকভাবে লামিয়াকে চেয়েছিল, যা একটা মহিলার এই সিচুয়েশনে একদম অভাবনীয় ব্যাপার। ভালো কথা বলেছিস। তারপর দেখ, পুরো হসপিটালের লোক সহ থানা পুলিশ সে নিজের হাতে নিয়ে নেয়। একটা বাচ্চার জন্য সে এত কিছু করেছ, এর পিছনের রহস্য তো নিশ্চয় আছে। আচ্ছা, তোরই জন্মগ্রহণের আগে কি ফুফার সাথে ফুপির ঝগড়া হতো? খুমম, তবে কি নিয়ে হতো সেটা জানতাম না। অনেক চিন্তার বিষয়। আচ্ছা, আমরা আগে গন্তব্যে যাই। ধরেই তো সব তথ্য বের করতে পারবো না, আমাদের ধাপে ধাপে অগ্রসর হতে হবে। খুমম, না হয় সব থেকে আবার বিচ্ছিন্ন হয়ে যাব। আর বেশি দিন লাগবে না। আমার কেন যেন মনে হচ্ছে সব রহস্যের দ্বারপ্রান্তে আছি। পুরনো একটা বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে কেউ থাকে না এই বাড়িতে। গাছের পাতার কয়েক ধাপের স্তর পড়ে আছে উঠোনে। বাড়ির চারপাশে গাছগাছালি, সব মিলিয়ে একটা ভূতেরে পরিবেশ। গালিব, তুই সিউল এই বাড়িটা? এসআই তো এই বাড়ির কথাই বলল। আচ্ছা, লোকালয়ে গিয়ে জিজ্ঞেস করি মানুষের কাছে। সিউল হয়ে নেই। ওকে। একটা বৃদ্ধ বয়সের লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ি থেকে নেমে লোকটিকে বললাম, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ওই যে সামনের পরিত্যক্ত বাড়িটি আছে না, সেটা কি আপনাদের এমপি সাহেবার সাবেক পিএসের? চাচা, ওই বাড়ির মানুষজন কোথায়? তোমরা কারা? চাচা, আমরা ডিবি পুলিশ। ওনার মৃত্যুর কেসটা আবার কে যেন ওপেন করেছে। তোমরা যারাই হও, ওই বাড়িতে যেও না। ওই বাড়ির চারপাশে করিমের আত্মা ঘোরাফেরা করে। আপনারা দেখেছেন? আমি দেখি নাই, কিন্তু গ্রামের অনেক মানুষে দেখেছে। কবে দেখেছে? করিমের মৃত্যুর পর মানুষ দেখেছে। ভয়ে ওর পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। লাস্ট কবে করিমের আত্মা দেখেছে গ্রামবাসী? করিম মারা যাওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত দেখছে। তারপর গ্রামবাসী আর সেখানে যায়নি ভয়ে। ধন্যবাদ। কি সুন্দর প্ল্যান করেছে দেখেছিস। আমার মনে হয় করিমের বাড়িতে এমন কোনো তথ্য ছিল যা খুনের প্রমাণ হিসেবে বহন করে, কিন্তু খুনি সেটা সংগ্রহ করতে পারেনি। তাই ভূতের গল্প সাজিয়ে মানুষজনের চলাচল বন্ধ করেছে, যেন কেউ না যেতে পারে। মেঘ, আমার মনে হচ্ছে এই বাড়িতে তল্লাশি দেওয়ার আগেই মহিলাটির বাড়িতে যাওয়া উচিত। খুমম, আগে দেখতে হবে পরিস্থিতি কি রকম। এখান থেকে 15 কিলোমিটার দূরে পিএ এর বাড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই একই ঘটনা এই বাড়িতেও। লোকজন বলছে মহিলাটির আত্মা নাকি এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আর তার পরিবার এই বাড়ি ছেড়ে অন্যত্রে চলে গেছে। 2 জায়গায় একই গল্প। গালিব, চল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি। তাই করতে হবে। একটা ইট দিয়ে তালা ভেঙে ফেললাম। ভিতরটা বেশ অন্ধকার,
চামচিকায় ভরাপুর পুরো ঘরটা। ঘরটা এল সাইজ সিস্টেম, উপরের টিনের ছাদ, হাফ বিল্ডিং যাকে বলে। বাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরের জানালাগুলো খুলে দিলাম। চামচিকার বৃষ্ঠার গন্ধ পুরো রুমে। গালিব বলল, এই দুই হত্যাকাণ্ডের মাঝে কিছু জিনিস উৎপ্রেত ভাবে জড়িয়ে আছে। তা না হলে দুই জায়গায় একই স্টোরি সেট করবে কেন? আমি কখন থেকে সেটাই ভাবছি। আচ্ছা চল তল্লাশি করি। জানালা খোলাতে বেশ আলোকিত হলো ঘরটা। আমার উদ্দেশ্য সেই নোটবইটি খুঁজে বের করা। 1 ঘন্টা খোঁজাখুঁজি করে শুধু একটা জিনিস সংগ্রহ করলাম। সেটা হলো একটা মোবাইল। স্যামসাং গ্যালাক্সি যে মডেলের একটা মোবাইল। ব্যাটারি নেই, ডিসপ্লেও বোধহয় নেই। বোঝা যাচ্ছে কেউ মোবাইলটি দেয়ালের সাথে ছুঁড়ে মেরেছিল। ভালো অরিজিনাল মোবাইল হওয়া সেট নষ্ট হয়নি বোধহয়, কিন্তু ডিসপ্লে টা চলে গেছে। এটাই কাজে আসবে। সব থেকে ভালো হতো দুই পরিবারের কোনো সদস্য